এ বিষয়ে বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ, লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কেমন দেখছেন? কেন্দ্রগুলোতে পরিবেশ কেমন রয়েছে? ভোটের সার্বিক নির্বাচনী পরিবেশ জানাবেন। দেখুন, সকাল 7টা থেকেই ভোট গ্রহণ যেরকম শুরু হওয়ার কথা ছিল ঠিক সেরকমই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকালের দিকে কিছুটা ভোটারদের উপস্থিতি ভালো ছিল কেন্দ্রগুলোতে। আমি যদি পশ্চিমবাংলার দিকে তাকাই তাহলে দেখবো যে 9টি কেন্দ্রে ভোট রয়েছে পশ্চিমবাংলার, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা। এই 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 জেলাগুলোতে কিন্তু 9টি রাজ্যের ভোট রয়েছে, 9টি স্টেট, 9টি কেন্দ্রের ভোট রয়েছে। এই 9টি কেন্দ্রের ভোটের দিকে সকালবেলা বিক্ষিপ্ত কিছু অশান্তি, অর্থাৎ যেটা বিরোধীরা দাবি করছে, যে এক ধরনের দাবি করছে যে ভোট দিতে কিছু যারা ভোটার তাদেরকে বিভিন্ন সময় বাধা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং কিছু ইভিএম মেশিন সংক্রান্ত কিছু সমস্যা ছাড়া সেরকম কোনো বড় ধরনের দুর্ঘটনা বা কোনো অকারেন্স এখনো পর্যন্ত আমাদের কাছে তথ্য নেই। তবে সকালবেলার দিকে ভোটের যে বেশি একটু ভোটাররা বেশির দিকে লাইন দিয়েছিলেন, কিন্তু বেলা বাড়তে একটু ভোটার সংখ্যা কমেছে। এই মুহূর্তে ভোটের লাইনের যে সংখ্যাটা, মানে মানুষ যেভাবে লাইনে দাঁড়িয়ে থাকে তার থেকে একটু কমেছে। আজকে যে 9টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্র হচ্ছে ডায়মন্ড হারবার। এই ডায়মন্ড হারবারের ভাঙর অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলটা কিছুটা হলেও কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এছাড়া অন্যান্য কোনো 9টি কেন্দ্রে সেরকম বিশৃঙ্খল ঘটনার সেরকম খবর নেই। একটা জিনিস জানিয়ে রাখি যে এই কেন্দ্রেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে লড়ছেন, যার কারণে এই কেন্দ্রটির দিকে নজর থাকছে সবার। কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় যে নেতৃত্ব তাদের মধ্যে প্রচারণার সময় কিন্তু বারবার একে অন্যকে আক্রমণ করার লক্ষ্যবস্তু ছিল। তো সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কেন্দ্রের দিকে নজর থাকছে। অন্যদিকে উত্তর 24 পরগনার যে বসিরহাট কেন্দ্র, সেখানে কিন্তু নজর থাকছে। কারণ হচ্ছে এই কেন্দ্রে কিছুদিন আগে এমন একটি ঘটনা ঘটেছিল, একটি নারী নির্যাতন ঘটনা ঘটেছিল। সেই কারণে কিন্তু ওই কেন্দ্রের একটা তোলপাড় ঘটনা ঘটে গেছিল বসিরহাটকে নিয়ে। তো সেই কারণে ওই কেন্দ্রের দিকেও নজর থাকছে। ওখানে বিজেপির প্রার্থী রেখা পাত্র, কারণ ওই আন্দোলনের সময় রেখা পাত্র মুখ্য ভূমিকা নিয়েছিলেন। অন্যদিকে বারাসাত, দমদম, এই বারাসাত এবং দমদম এই দুটো কেন্দ্রের দিকেও নজর থাকছে। কারণ হচ্ছে এই দুটো কেন্দ্রের যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরাও কিন্তু এর আগে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন। দমদম কেন্দ্রে যেমন সৌগত রায় রয়েছেন, দীর্ঘদিন এখানকার সাংসদ এবং বরিষ্ঠ, মানে একজন অধ্যাপক ছিলেন, রিটায়ার্ড পার্সন। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত ভোট কিন্তু পশ্চিমবাংলার শান্তিপূর্ণ। অন্যদিকে যদি আমি পশ্চিমবাংলার বাইরে যাই তাহলে বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য সেখান থেকে লড়াই করছেন, এবং বারাণসী কেন্দ্রে যদি তিনি জিতে যান তাহলে তিনি পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী হবে কি হবে না সেই বিষয়টা বারাণসী কেন্দ্রের উপর ডিপেন্ড করছে। যার কারণে বারাণসী কেন্দ্রের দিকে লক্ষ্য থাকছে সাধারণ মানুষ, যেমন লক্ষ্য থাকছে পশ্চিমবাংলার মানুষ, যেমন সমস্ত বিশ্ব কিন্তু নজর থাকছে এই বারাণসী কেন্দ্রের দিকে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যদি আমি বলি, ভোট পশ্চিমবাংলার শান্তিপূর্ণ, এবং এখনো পর্যন্ত পশ্চিমবাংলার যে ভোট তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে একটা উৎসবের মেজাজ। কারণ হচ্ছে যে আজ ভোট, এবং ভোটের জন্য সমস্ত অফিস আদালত কিন্তু একরকম বন্ধই রয়েছে, যার কারণে একটা উৎসবের মেজাজ, এবং উৎসবের মেজাজে পশ্চিমবাংলা বেশ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কলকাতা থেকে জানাচ্ছিলেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী।